একটা ব্যাপার খেয়াল করেছেন, আমরা মানুষগুলো কেমন যেন দিন দিন অহংকারী হয়ে উঠছি, অথচ অহংকার হলো শয়তানের চরিত্র। আর এই অহংকারের কারণে ইবলিশ ফেরেশতাদের শিক্ষক থেকে শয়তানে পরিণত হয়েছে। এই অহংকারগুলো আপনি দেখবেন আমাদের মাঝেও বিদ্যমান। আমরা চাইলেও কারোর সাথে নিজ থেকে কথা বলতে পারি না, কাউকে একটু সম্মান দেখিয়ে কথা বলতে পারি না। এই সব কিছুর পিছনে মূলত অহংকার কাজ করে। আর অহংকার আমাদের এত বেশি অন্ধ করে দেয় যে আমরা নিজেদের অবস্থান সম্পর্কেও ভুলে যাই। এই ব্যাপারগুলো এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে সেটা চোখে পড়ার মতো। আমি স্কুল কলেজ ভার্সিটিতে এই ব্যাপারটা দেখছি যে আমরা একসাথে পড়াশোনা করি, একই বয়সের, অথচ কেউ কারোর সাথে কথা বলতে চায় না। সবার কেমন একটা অদ্ভুত প্রত্যাশা যে ও আমার সাথে আগে কথা বলুক, ও যদি কথা বলে তারপর আমিও বলবো, আমি কথা বলতে গেলে কি না কি মনে করবে। তো এই ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করতেছে। এই ব্যাপারটা আমাদের আত্মীয় স্বজন, সমাজ, বন্ধু বান্ধব, পরিবার সব ক্ষেত্রে আপনি দেখতে পারবেন। এমনকি আপনার নিজের মধ্যেও এই ব্যাপারটা বিদ্যমান। আপনি নিজেও কারোর সাথে কথা বলতে চান না, আপনি চান যে সে আগে কথা বলুক। অথবা আমরা কোনো বন্ধু বান্ধবের সাথে যদি একটু রাগ করি, যতদিন না পর্যন্ত সেই বন্ধু বান্ধব এসে কথা বলবে ততদিন পর্যন্ত আমরা কেমন যেন একটা দূরত্ব মেনটেন করার চেষ্টা করি। এইসব ছোটখাটো রাগ অভিমান আমাদের কতটা যে একা করে দিতেছে আমরা সেই ব্যাপারটা বুঝতেছি না। সব ব্যাপার আসলে পার্সোনালিটি মেনটেন করা বোঝায় না। কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আমাদের রেসপন্সিবিলিটি। অর্থাৎ আমাদের যদি এইসব রেসপন্সিবিলিটি আমরা না পালন করি, সেটা আমাদের এক ধরনের অহংকারের কারণে আমরা ভুলে যাই যে আমাদের এই দায়িত্ব পালন করা উচিত ছিল, এর সাথে আমার এইভাবে চলা উচিত ছিল, একে সরি বলা উচিত ছিল। তো এইগুলো ভুলে আলটিমেটলি আমরা একটা অহংকারী মানুষের পরিণত হইতেছি, যেইটা আমরা নাম দিছি যে পার্সোনালিটি। আমি যদি অত বেশি প্র্যাকটিসিং মুসলিম না, তারপর ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অ্যাজ আ মুসলিম আমাদের উচিত এই ব্যাপারগুলোকে মাথায় রাখা এবং এইভাবে সম্পর্কগুলোকে বিল্ড করা।